হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে আমি কাঁচা টমেটো দিয়ে ল্যাটা মাছের ঝোল করব। তার জন্য আমি এখানে সবগুলো উপকরণকে জোগাড় করে নিচ্ছি, চলো দেখতে থাকো। প্রথমে আমি কাঁচা টমেটোগুলোকে কেটে নিচ্ছি। আমি যেমনভাবে কাটছি তোমরাও ঠিক তেমনভাবেই কাটবে। এখানে আমার কাঁচা টমেটোগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করার জন্য প্রথমে কড়াইটি উনুনে বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে নেব আর কিছুটা পরিমাণে রসুন কুচি দিয়ে নেব। এবার দুটো উপকরণকেই ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখানে আমার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলু আর টমেটোগুলোকে দিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমার টমেটোগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে কষিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে নেব। এখানে আমার তরকারির ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে নেব। মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা হয়েছিল, যেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এবার সেই মাছগুলোকে দিয়ে আবার ফুটিয়ে নেব। এখানে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো তোমরা প্লিজ বাড়িতে একটু ট্রাই করে দেখো তরকারিটা কেমন লাগে খেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।